নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খোকা ইলিশ দিয়ে আলু বেগুন দিয়ে তেল ঝাল। দারুণ স্বাদের হয়, খুব সহজ রেসিপি, চটপট হয়ে যায়। বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো রেখে খেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 6টা খোকা ইলিশ নিয়েছি, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল বানাবো। সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলে বানাবো। খোকা ইলিশের কী কী রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে। ইলিশ তো এমনি খেতে খুব পছন্দ, দারুণ হয় খেতে, সব কিছুই ভালো লাগে। তো আজকে এই তেল ঝাল বানাবো, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বানাবো। তো প্রথমে দেখো তেল গরম হয়ে গেলে মাছগুলি হয়ে উল্টে পাল্টে করে ভেজে নেব। আচ্ছা, মাছগুলো খুব কড়া করে ভাজবে না, হালকা ভেজে নেবে। হালকা ভাজা হলে কি মাছটা খেতে স্বাদ হয় রান্নার পর। এভাবে করে সম্পূর্ণ সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর সেই কড়াইতে সরষের তেলে কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং আলু ভেজে নিলাম। আলু দিয়ে বানাবো যেহেতু, আলুগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। নুন হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তখন যখন আলুগুলো 50% ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব বেগুন। ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে রেখেছি। বেগুন ভাজতে বেশি সময় প্রয়োজন হয় না, সেই জন্য আমি আলুগুলো আগে ভেজে নিয়েছি, তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছি। আলু বেগুন সমস্ত কিছু একবার ভালো করে ভেজে নেব। তারপর সামান্য একটু মশলা অ্যাড করব। হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও পেস্ট ব্যবহার করতে পারো। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, যাতে পুরো লেগে না যায় নিচে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে এখানে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দিব। এই আলু বেগুনে তেল ঝাড়ি পাতলা ঝোলই ভালো লাগে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। জলটা ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ ঝোলটা। ঝোলটা ফুটে আসলে পরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি সময় ফোটানোর প্রয়োজন হবে না, যেহেতু সব কিছু ভালো করে আগে থাকতে সেদ্ধ হয়ে গেছে। অল্প ভালো করে ঝোলগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে কিন্তু 1 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েই কিন্তু আমি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। আমাদের এইভাবে কিন্তু ইলিশ মাছের তেল ঝাল একদম তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে। বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো। আর তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো এভাবে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই।